আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল পাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল পাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেতে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেতে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে জোরে জোরে পড়ে। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা মমতাময়ী আবেদা জাহেদা, আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামে যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওলামায়ে হযরতগণ, বিশেষিত ফুরফুরা দরবার শরীফ থেকে আসছেন আমার প্রাণ প্রিয় শাহ সুফি পীর কারি ইসমাইল সিদ্দিকী হুজুরের ছোট সাহেবজাদা ভাইজান হুজুর কিবলা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান শরীফে রহমত, মাগফিরাত ও নাজাত অর্থাৎ নাজাতের রজনীতে আল্লাহ আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে আল্লাহর ঘরের সামনে বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বছরে 365 দিন যে 12টা মাস, সেই 12টা মাসের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে আল্লাহ পাক মুসলমানদের জন্য, এই মাসটা রমজানের জন্য আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আমরা জানি আল্লাহ পাক 12টা মাসকে নিজেই সৃষ্টি করেছেন, 12টা মাসের নামকরণ নিজেই দিয়েছেন। আর সেই 12টা মাসের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র রমজান মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূলুল্লাহ নিজেই বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাসটা হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাসে আমাদের করণীয় কি? আমরা তো মুসলমান, আমাদের ভিতরে অনেক বিপদ আপদ, বালা মুসিবত, অনেক ঝড় বইছে, কিন্তু এই মুহূর্তে আমরা মুসলমান হিসাবে, আজকে কাটালিয়া গ্রামের মানুষ হিসাবে, আমরা যারা আল্লাহকে খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করার জন্য যে সংকল্পবদ্ধ হয়ে এই জান্নাতের বাগানে বসেছি, আপনি, আমি, আপনি, আমরা এটাই বুঝে যাব যে এই মাসের গুরুত্বটা কতটা। থাক চাচা, আমি চুপ বসো, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। থাক থাক বসো বসো বসো, চুপচাপ, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। আমার বাবাজিরা ভালো করে বুঝুন, তাহলে এখানে কথা হলো আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ যেমন ইবাদত বান্দেগি করার জন্য এই দুনিয়াতে আমাকে, আপনাকে, আমাদিগকে পাঠিয়েছেন, ঠিক তদ্রূপ আল্লাহ এটাও কোরআন পাকের ভিতরে আমাদেরকে তাগিদ দিয়েছেন, হুকুম দিয়েছেন যে তোমরা ফজরের নামাজটা পড়ো, পড়ে হালাল রুজি ইনকাম করার জন্য বার হয়ে যাও। বাবাজি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা উক্তি লিখছেন। তিনি তার লিখিত কিতাবের মধ্যে একজন আল্লাহওয়ালা লিখছেন যে আমাদের ধন সম্পত্তি, ভালো করে আজ বুঝবেন, আমাদের ধন সম্পত্তি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ধন ভান্ডার, এই বিষয়গুলো, এই সম্পত্তিগুলো হচ্ছে পানি। কি বললাম? এই সম্পত্তিগুলো কি? পানি। পানি। আমার মায়েরা যারা অল্প অল্প করে পয়সা জমিয়ে 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 ভান্ডারে পরিণত করেছে, ভালো করে বুঝবেন, আপনার কাছে ওই 500, 1000, 2000, 10,000 যা কিছু আছে, আমার কাছে 1 লাখ, 20 লাখ, 10 লাখ যা কিছু আছে, আমার সম্পত্তি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, এগুলো হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন? পানির মতো। আর আমরা হচ্ছি জাহাজের মতো। মানুষ হচ্ছে জাহাজের মতো। আপনি বলুন, পানি ছাড়া জাহাজ চলতে পারে? এই পানি ছাড়া নৌকা চলতে পারে? খালি ডাঙায় নৌকা চলবে? নৌকা চালাতে গেলে কিসের দরকার হয়? পানির দরকার হয়। আপনার
আপনার কিসের দরকার হয়? অর্থের দরকার হয়। কিন্তু ভালো করে বোঝেন, এটা খুব ভালো জিনিস। ডান দিকে পানি, বাম দিকে পানি, সামনে পানি, পিছনে পানি। আমি বহাল তবিয়াতে নৌকা নিয়ে একবার এদিকে, একবার ডান দিক বাদিক, সামনে পিছনে করি। কিন্তু আপনি বলেন আটলান্টিক মহাসাগরের উপরেও বড় বড় জাহাজ, সেগুলো ডুবে গেছে না যায়নি? কত বলে গেছে না যায়নি? গেছে। অর্থাৎ পানির উপরে জাহাজ, পানির উপরে আমরা নৌকা ভাসছি, ঠিক আছে, কিন্তু ছিদ্র না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। কারণ অতিরিক্ত লোভ লালসা আমাদেরকে ইসলাম থেকে, শরিয়াত থেকে দিকে দিকে তিল 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 করে সরিয়ে দিচ্ছে। কেউ সম্মানের আশায়, কেউ চেয়ারের আশায়, কেউ অর্থের আশায়, কেউ সম্পদের আশায়, কেউ জমি জায়গা আশায় আজকে আমরা বিবার হয়ে আজকে শরিয়াত থেকে দূরে সরে গেছি বলে আজকে আল্লাহর কোরআন প্রমাণ দিচ্ছে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যুবকেরা ভাইরা ভালো করে বোঝেন, এই গত সপ্তাহে, তার আগের সপ্তাহে শুক্রবারের দিন ভূমিকম্প হয়েছে না হয়নি? এই কথা বলেন, কেমন নড়েছে বলেন তো? আমাদের দেখেন এখন বর্তমানে সময় যেহেতু সামনে ভোট, অনেক রকম বিষয় আসতে পারে। আমি এখানে কোনো কথা বলতে আসিনি, কিন্তু ভালো করে বোঝেন, যখন ভূমিটা কম্পন হচ্ছিল আমরা কোন দলে, কোন জায়গায়, কোথায় ভোট দেবো সেই কথা মনে হচ্ছিল। তখন আমরা নিজেদের জান নিয়ে পরোয়া করছিলাম, নিজের জানটা বাঁচানো ফরজ, নিজে জান নিয়ে টানাটানি করছিলাম। আমি একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশে তার বাপ নিজের একটা ছোট্ট বাচ্চাকে হাত ধরে যখন দোকানে সেই বাচ্চার কোনো ক্যাডবেরি কিনতে নিয়ে গিয়েছিল, যখন ভূমিকম্প হয়েছে বাপ ওই কিছুক্ষণের জন্য, কিছু সেকেন্ডের জন্য তার সন্তানকে ভুলে গিয়ে দোকান ছেড়ে বার হয়ে গেছে। যখন ভূমিকম্প স্থির হয়েছে তখন সে চিন্তা করছে যে আমার ছেলেটা কোথায়। এই তো অবস্থা আমাদের, অবস্থায় জায়গায় ভালো করে বুঝে। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাদের সম্পত্তি দেন, আল্লাহ আপনি আমাকে ইজ্জত দেন, আল্লাহ আপনি যদি আমাকে ইজ্জত দেন, আমি প্রত্যেকটা গ্রামে গরিব, অসহায়, দুঃখী, এতিম সকলকে সম্মান দেব। যে টোটো চালায়, যে ভ্যান চালায়, যে রিকশা চালায়, যে সাইকেল চালায়, আমি তাকে সম্মান দেব। আল্লাহ ভালো করে বুঝবেন, আল্লাহ আপনি আমাকে অর্থ দেন, আপনি যদি আমাকে অর্থ দেন, সম্পদ দেন, তাহলে আমি যাকাত ঠিকঠাক ভাবে দেব, এতিম ছেলেদের কাছে দেব, অসহায় বেওয়া মানুষের কাছে দেব, যাদের উৎপীড়িত নিপীড়িত যেসব বাড়ি, যে বাড়িতে অর্থ নাই, সম্পদ নাই, খাওয়া হয় না, আল্লাহ তাদের পরিষেবা দেব, তাদের পাশে দাঁড়াবো। বুঝতে পারছেন? কিন্তু বেসিক্যালি দেখা গেছে যে আল্লাহ যখনই যার একটা চেয়ার দিয়ে দেয়, সে চেয়ারে বিবর হয়ে সেই সকল জনগণের কথা, মানুষের কথা যেটা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিল, সেটা সে মাথা থেকে আউট হয়ে যায়। তার একটা বিষয় আমি আপনাদের হাদিস শরীফ থেকে বলতে চাই, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। এই কথা বলেন, আমরা বছরে যাকাত একবার দিই, যাকাত তো প্রত্যেক বছরে দিই না, আমরা সাদকা করি, দান খায়রাত করি। কিন্তু দান খায়রাত করলে কি হবে? আর এই বিশেষ করে এই যে মাস রমজান মাস, এই মাসে আমরা বেশি বেশি করে একটু দান খায়রাত করি। আমাদের ইচ্ছা হয় বেশি বেশি লোক নামাজ পড়ে, বেশি বেশি লোক যারা এশার নামাজ পড়ে না তারা আবার কি করে, এখন বর্তমানে বলছে না রমজান মাস তারাবি নামাজটা পড়তে হবে। কেউ সূরা তারাবি পড়ছে, কেউ আবার খতম তারাবি পড়ছে। এই কথা বলে, হ্যাঁ, অনেকেরই সমস্যা হয়, অনেকেরই কষ্ট হয়, কিন্তু বাবাজি ভালো করে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে এখানে কথাগুলো যে রমজান শরীফে আমরা উপস্থিত হয়েছি, আজকে এই কাঠালিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে আমার যত মা বোনেরা আছে, আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে ইরশাদ ফরমালেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ আমার বান্দা বান্দীরা, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, এই জোরে বলে।
বলে অতি চালাক চালাকি করা ভালো, আর অতি চালাকি করা খারাপ। আর আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ কোরআনে ওই জন্য বলছেন আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে বুঝ, আল্লাহ পরীক্ষা করবে।